হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, খাসির মাংসের ঝোল। তো দারুণ টেস্টি একটা রেসিপি। খুব কম উপকরণে কিভাবে এই মাংসটা আমি তৈরি করি তোমাদেরকে দেখাবো, চলো। তো মাংসের জন্য আমি আলু কেটে নিয়েছি। আলুগুলো একদম গোটা গোটা আছে, দেখতে পাচ্ছ। একটু চেলা করে নিয়েছি যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢোকে। এই আলুগুলো আমি নিয়ে নিয়েছি। এখন কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আলুগুলো আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। একটু ভালো করে নেড়ে দেবো যাতে পুরো তেলটা আলুর মধ্যে মিশে যায়। এখন আমি ভাজার জন্য ছেড়ে দেবো। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি এই ভাজা আলুগুলো তুলে নেব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, দেখছো। এখন আমি এতে দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়িয়ে নেব যাতে পুরো তেলটা পেঁয়াজের মধ্যে ঢুকে যায়। পেঁয়াজটা ভাজার জন্য এখন ছেড়ে দেব। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ভাজার জন্য ছেড়ে দেবো। পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখছো। আমি এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা ও রসুন। আদা রসুনটা দিয়ে আমি একটু ভাজতে দেব যাতে রসুনের আদার কাঁচা গন্ধটা কেটে যায়। তো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো প্রায় 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি অ্যাড করে দেব জল। জলটা দিয়ে খুব ভালো করে কষানোর জন্য আমি ছেড়ে দেব। আমার প্রায় কষানো হয়ে এসছে, দেখছো। এখন আমি এতে অ্যাড করে দেব মিট মশলা। মিট মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর একটু। তো এখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব মটন। মটনটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি মাংসটা। আমার কষানো প্রায় হয়ে এসছে। আমি এখন ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নেব। তো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছিল, তোমরা দেখছো। আমি প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন জল গরম করতে দিয়েছি। এই গরম জলটা আমি দিয়ে দেবো মাংসের মধ্যে।
গরম জলটা আমি অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। তো প্রেসার কুকার থেকে আমি নামিয়ে নিয়েছি, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি দেখাতে পারিনি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। তো আজকের মতো এটুকুই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।